ছেলে লেটার লইয়া ফাঁস করলে আরিফরির দুর্বল মুসলমান, জিদওয়ালা হিংসাওয়ালা মুসলমান তার ছেলে পুত্ররে ফিটাইনার কইনা লার আলা অমুকর ছেলে লেটার লইয়া ফাঁস করে আর তুমি টাটা উড়িয়ে আইছো না, হিংসা করছেন না না। ফলনার ছেলে বালা মার্কে ফাঁস করছে, কুশ হইলে মুসলমানিয়ত জাহির হয়, ইমান জাহির হয়। অন্যর বালা দেখলে যার দিল বালা হয়, দিলর মাঝে মায়া মরুয়ত হয়, ই মানুষ মুমিন। অন্যর বালাই দেখলে যার দিলর মাঝে বুড়াই আই যায়, হিংসা জিদ আই যায়, যদিও হে নিজে নিজরে মুসলমান মুমিন গনে, হদিস কোরআনের ভাষায় তারে মুমিন হয় না, এই মানুষ মুনাফিক হয়ে যায়। যাও পাক পরবর্তীকারে আলমে সব মানুষের সৃষ্টি করছেন, আর কর্মর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জমিন তৈয়ার করে রাখছেন। জীবন আল্লাহ দান ফরমাইছেন, জীবনের সাথে জমিনও যার সফরটা ভালো হইব, তার কর্মফল ভালো আল্লাহর যাতে ইহসান করবা জান্নাত দিয়া। আর জান জীবনের কর্মফলটা খামখেয়ালি ছাত্রর মতো লাইফটা যাইব, ইচ্ছে হইলে নমাজ, ইচ্ছে হইলে রোজা, ইচ্ছে হইলে তসবি, ইচ্ছে হইলে জিকির, ইচ্ছা না হইলে খালি গুম, অন্যান্য খাদর মধ্যে লিপ্ত, আল্লাহর দিকে নাই। ও যে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা ছাড়া, মনোনীত রাস্তা ছাড়া, মনোনীত রুটিন ছাড়া যে মানুষ তার ইচ্ছায় চলবো, তার লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নির্ধারিত জায়গা তৈয়ার করে রাখা আছে, ও জায়গার তান যাওয়া লাগবে। পাক পরবর্তীকারে আলমে মানুষ যাত্রে তিন শ্রেণীতে বিভক্ত করছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সমুদয় মানুষকে তিন বিভাগে বিভক্ত করছেন। এক গুরু মুমিন ইমানদার, এক গুরু মুমিন নাই গয়র মুমিন, আর আরেক গুরু মুমিনও নাই গয়র মুমিনও নাই, মাঝে দিয়ে কিন্তু নাম মুনাফিক। যেহেতু প্রসঙ্গ ইয়া টাংলো মুমিন মুনাফিকর মধ্যখানের পার্থক্য, মুমিন এবং মুনাফিকর পরিচয়, এজন্য পাক কালাম কোরআনে করিম তাকি আয়াত সূরা, আমরা কোরআনে করিম তাকি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ছি। এবার আপনার সামনে আসি, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত করছলা। এক গুরু মুমিন, এক গুরু আপনার কি বলে মুমিন নাই, আর আরেক গুরু ইয়াতাল্লাহ মুমিনর বেশভূষাধারী, মুমিনর আপনার চাল চলনের মতো চলই, আল্লাহ কইছেন এরা মুমিন নাই। এরা কারা? মুনাফিক। কোরআনে করিমের মধ্যে তিনটা সূরা, 114টা সূরার মধ্যে তিনটা সূরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ওই তিন গ্রুপ বা তিন জাতির মান উপরে ভিত্তি করে নাজিল করছেন। এক সূরা আমরা জানি যে সূরার নাম হলো সূরাতুল মুমিন। কোরআন শরীফ ও মুমিন হই এক সূরা, সূরা মুমিন। কোরআনে করিম আল্লাহ ইমানদারের শানো একটা সূরাই নাজিল ফরমাইছেন, সূরাটার নাম হলো সূরাতুল মুমিন। আবার পাক পরবর্তীকারে আলমে যারা মুমিন নাই, এরার শানো একটা সূরা নাজিল ফরমাইছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। এবারে বাট্টি সূরা 6 আয়াত বিশিষ্ট। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পাক পরবর্তীকারে আলমে এবারে সংক্ষিপ্ত সূরাটা 6 আয়াত মাত্র। বাবর্ত কেউ যদি কোনো উপযুক্ত জ্ঞানী আলিম হয়, বহু দীর্ঘ সময় দীর্ঘ টাইম আপনার আলোচনা করতে পারবো। সারা সূরার একেবারে মাহাসল হইয়া থাকলো, হে বেদিন, হে গয়র মুমিন, তোমরা যারা ইবাদত করো আমরা তারার ইবাদত করি না। 6টা আয়াত ঘুরাই ফিরাইয়া একই অর্থ। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাহার ইবাদত করো আমরা তাহার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। একই অর্থ আল্লাহ আসর আয়াত, লাস্ট আয়াত আল্লাহ যাতে ফরমাইরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম। নবীজিরে কইয়া দিতে আল্লাহ, নবী তুমি হও, তাদের জন্য তাদের ধর্ম, আর তোমার জন্য তোমার ধর্ম। তোমার ধর্ম আমার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর যদি মনোনীত কোনো ধর্ম ইয়া থাকে তাহলে সেই ধর্মটার নাম ইয়া থাকলো ইসলাম। ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমের পছন্দিদা ধর্ম।
বাকি যত ধর্ম আছে কোরআন প্রমাণ করতে আছে সেই ধর্মগুলো আল্লাহর মনোনীত ধর্ম নয়। আল্লাহ জানাই দিলা নবী তুমি ওই অবিশ্বাসীদের জানাইয়া দাও তাদের জন্য তাদের ধর্ম, আর তুমি নবীর জন্য ইয়া তাহলো তোমার ধর্ম। তাই প্রমাণ হইয়া থাকলো একগুলো মানুষ মুমিন, অর্থাৎ নবী অনুসারী যারা তারা হইয়া থাকলো মুমিন। নবী আল্লাহ রসুলের নিয়ম নীতির উপরে যারা সাবিত কদম থাকে এরা মুমিন, আর যারা এর বিপরীত পথে চলে এরা মুমিন নাই। দুই জাত হয়ে গেছে। 3 নম্বর একটা গ্রুপ কুরআনে কারীম সূরাতুল মুনাফিকর প্রথম তাকি আমি 3টা আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইজা জাআকাল মুনাফিকুন, মানুষের মাঝে একগুলো মানুষ মুনাফিক। আল্লাহ ফরমাইরা নবী আপনার কাছে ইজা জাআকাল মুনাফিকুন, যখন আপনার কাছে মুনাফিক হলাইবা আয়াত তারা কইবা কি কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা তো সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রাসূল। আমরা সাক্ষী দিয়া আল্লাহ তো আল্লাহ আর আপনি আল্লাহর প্রেরিত রাসূল। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু, আল্লাহ বালা জানেন আপনি যে তান রাসূল। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা যে সাক্ষ্য আপনার সামনে আয়া দিতে আছে আপনার রিসালাতর, এগুন সবে মুক্তি করিতা সারা হইয়া থাকলা মিথ্যাবাদী, এগুন জুটা বেঈমান। তাহলে প্রমাণ হইল কেউ যদি মুক্তি হয় আমি মুসলমান আমি মুমিন, আর কর্মের মধ্যে তা পাওয়া যায় না, ইমানের নিয়ম নীতি পাওয়া যায় না, তাহলে আল্লাহর বাসায় খেয়ে যে মানে মুক্তি মুসলমানি দেখায় ইমানদারি দেখায়, আল্লাহ আল্লাহর রাসূলের ওয়াহদানিয়ত এবং রিসালাতর ইকরার করে, আবার তার অন্তরের মধ্যে বিপরীত সাইডগুলা থাকে, অর্থাৎ আল্লাহ মানি না রাসূলও মানি না, এতেকাদ যদি এমন থাকে তাহলে মুখের কথায় মানুষ মুমিন হয় না, মুসলমান হয় না। এই মানুষ কি বলে আল্লাহ যাতে ফরমাইরা মুনাফিক। এই সিফতের মানুষ পৃথিবীতে আছেন কিবা না নিজেই প্রমাণ করো ভাই। কোরআনে কারীম আল্লাহর যাতে 3 শ্রেণীর মানুষের জন্য 3টা সূরা আপনার নজুল ফরমাইলা। মুমিনের শান সূরাতুল মুমিন, কাফিরের শান সূরাতুল কাফিরুন, আর মুনাফিক পরিচয় দিতে আল্লাহ কি বলে সূরাতুল মুনাফিকুন। এবার আমরা 3 গুরু মানুষ, 2 গুরু চিনলে 3 নম্বর গুরু আর চিনা লাগে না। মুমিন চিনলে বিপরীত সাইড গয়র মুমিন যারা মুমিন না যারা এরা আর চিনা লাগে না। দাড়িয়াল্লা সাহেবরে চিন ভাই নিলে আনা দাড়িয়ালা অটোমেটিক চিন হয়ে যায়। পাঞ্জাবিওয়ালারে চিন ভাই নিলে আপনার সাধারণ শার্ট পরনেওয়ালা তার অটোমেটিক চিন হয়ে যায়। ঠিক আপনার পুরুষ চিন ভাই নিলে মহিলার চিনা লাগে না, অটোমেটিক মহিলা তার সুরতে আওসাফে সকলে পরিচয় হয়ে যায়। ওলাখান ইমানদার চিন ভাই নিলে বেঈমান যারা আছে তাদের আর চিনতে হয় না। 3 নম্বর যে গুরু বেড়ারে চিনা লাগে এগুন মুসলমানের হেরে মুমিনের হেরে হেরে তা হইন, মুমিনের লগে মিশিয়া তা হইন, মুমিনের লগে খাইন, মুমিনের লগে ঘুমাইন, মুমিনের বিয়া শাদী যাইন, অলিমাত যাইন, মুমিনের সঙ্গে মসজিদও যাইন, কিন্তু আল্লাহ ফরমাইরা এগুন মুমিন না, এগুন খারাপ বলে মুনাফিক। আল্লাহর বান্দাগান মুনাফিক 2 শ্রেণীতে বিভক্ত। এক গুরু ইয়া তাহলো ইতিকাদ অর্থাৎ বিশ্বাসের মধ্যে নেফাক, আর এক গুরু ইয়া তাহলো আমলের মধ্যে নেফাক। বিশ্বাস বা ইতিকাদি মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল প্রায় 300 মুনাফিক ছিল। একজন নয় 2 জন নয়, মুসলমানদের মধ্যে প্রায় 300 ইতিকাদি মুনাফিক ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ও তার মতো হে এবং তার অনুসারী প্রায় 300 মুনাফিক ছিল। এখন ইতিকাদি মুনাফিক, বিশ্বাসের মাঝে মুনাফিক, ইমানের মাঝে নেফাক। কোরআনে কারীমের আর জন্য নির্ধারিত আয়াত নাযিল করে দিয়েছে এগুন দুজকি। নমাজও পড়ছেন, এরা রোজাও রাখছেন, হজ যাকাত আদায় করছেন, তাসবিহ জিকিরও করছেন, আমলের মধ্যে ত্রুটি খুব কম দেখা গেছে। ইলা আসলা এরা মুনাফিক নবীজির পিছনে জমাতে নমাজও পড়ছেন। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত যে মানুষে ইমানের হালতে আল্লাহর রাসূলরে দেখব, ইমানের হালতে তার মওত হইব, সে হইয়া তাহলো সাহাবী। আল্লাহর রাসূলে ফরমাইলেন না সাহাবী কান নুজুম, আমার সমুদায় সাহাবায়ে کرام হইয়া তাহলো আসমানের নক্ষত্র। বিআইহিম ইত্তাদাইতুম, যে কোনো একজনের তোমরা অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হইবে, সঠিক রাস্তা পাইবে। আব্দুল্লাহ বিন উবাই সাহাবী আসলো না। এই যে 300 মুনাফিক রাসূলুল্লাহর জমানায় ছিল, এরা কি আপনার নবীজিরে পাইছেন না? এরা নবীজিরে দেখিয়া কি ঈমান আনছেন না? এরা কি যুদ্ধ জিহাদে অংশ নিছেন না? আল্লাহর রাসূলের পিছনে
জানাব নবীজির পিছনে জমাত এরা নমাজ পড়ছে। প্রমাণ হইয়া থাকলো নবীজির ইমানের হালতে দেখে ইমানের হালতে মুখ পায় সাহাবার দফতর নাম যায়। আর নবীজি ফরমাইছেন হর একজন সাহাবী হইয়া থাকলো আসমানের তারকা, যে কোনো একজনের অনুসরণ করলে জান্নাত মিলব। আব্দুল্লাহ বিন উবাই এখন সাহাবার মধ্যে নিয়ে শামিল করলে চলবো, এজিদ রে নিয়া এজিদ ইবনে মুআবিয়া রে নিয়া সাহাবীর মধ্যে সুমার করলে চলবো বলে না, চলতো না। কেননা কোরআনে করিমে সাহাবায়ে কেরামের এক জমাত্রে এতেকাদি মুনাফিক ঘোষণা করে দিছে। এরা যদিও কলিমা পড়ছে, নবীর পিছনে নমাজ পড়ছে, সাহাবায়ে কেরামের সঙ্গে জিহাদে অংশ নিছে, এরা এতেকাদের মধ্যে মূল ঈমান ও বিশ্বাসের মধ্যে নেফাক ছিল, দুকাবাজি ছিল। এজন্য আল্লাহ পাকে এরার শানও এক আয়াত নয়, দুই আয়াত নয়, অগণিত আয়াত নাজিল করে পরিচয় করে দিছে। নবীজিরও পরিচয় করে দিছে। নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামরে গোটা উম্মতে মুহাম্মদীরে কিয়ামত পর্যন্ত আল্লাহ মুনাফিক চিনাই দিছেন কোরআনে করিমের মধ্যে, যারা নমাজও পড়বা, রোজাও রাখবা, কলিমারও ইকরার করবা, তসবিহ জিকিরও করবা, হজ যাকাতও করবা, কিন্তু এরা মুমিন নাই। এরা মুমিন নাই। খেয়াল রাখা দরকার, নবীজির সঙ্গে যারা দুকাবাজি জবান দিয়ে আপনার ইমানদারি দেখাইছে, দিল বিপরীত হালত রাখছে, এরা এতেকাদি মুনাফিক। সেই মুনাফিক অর্থাৎ এতেকাদি মুনাফিকের দফতর বন্ধ হয়ে গেছে। আলামতে মুনাফিক কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমলি মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবা। নবীজি জমিনে থাকা অবস্থায় যারা নবীজির সঙ্গে দুকাবাজির আচরণ করছে, জবানে নবীর সঙ্গ দিছে আর অন্তরে নবীর বিপরীত করছে, এরা এতেকাদি মুনাফিক। এরার জমাত কমই বেশি 300। এরা কুলকে কুল দুজকি, কোরআনে প্রমাণিত। আল্লাহ যাতে জানান বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। নবীজি সুসংবাদ দেখবা মুনাফিক দুকাবাজ, আমরার ভাষায় দুকাবাজ, দুকাবাজ মানুষ যারা মুসলমানের মাঝে অর্থাৎ মুনাফিক, এরারে জাহান্নামর আযাবর সুসংবাদ দেখবা, তাদের জন্য প্রস্তুত কঠিন থেকে কঠিন আযাব। অপর আয়াত আল্লাহ যাতে জানায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানুষের মধ্যে যারা আদর্শ এতেকাদ নেফাকর মুনাফিকির, এদের জন্য ঠিকানা হইয়া থাকলো জাহান্নামের সবচাইতে নিচে যে জাহান্নাম, যে দুজক, যে কারাগার আল্লাহর যাতে সবচাইতে কঠিন আযাবদায়ক বানাইছেন, সেই দুজকটা হইয়া থাকলো কাহাদের জন্য বলে এতেকাদি মুনাফিকের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার সঙ্গী যারা আছে, নবী আপনার সঙ্গে দুকাবাজি করছে, ওদের জন্য হইয়া থাকলো সব দুজক থাকি আপনার কঠিন দুজক, দারকে আসফাল। ইয়া রাসূলুল্লাহ, দারকে আসফাল কোন দুজক, তার হালত কেমন? নবীজি ফরমায়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, সব দুজকের নিচে যে দুজক তোর আপনার আযাবের ভয়ে নিজে দুজকে আল্লাহর কাছে আপনার চিৎকার করে কান্দি, আল্লাহ আমার মাঝে তো কষ্ট তৈয়ার করছো, তোমার এমন কোন গোলাম বান্দি দাস দাসী সৃষ্টি করছো আমার আযাবরে বুক করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে আপনার আলোচনায় লিপ্ত। এমন সময় বড় বিকট নমুনা একটা আওয়াজ উঠিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অসম্বিত আশ্চর্য হইলা, মানুষ যখন আশ্চর্য হয় চেহারার মাঝে তার বিকৃত হালত ধারণ হয়, দুর্বল অবস্থা ধারণ হয়। দেখা গেল নবীজির হাসি মুখ একটু বেজারি ভাব ধরছে, একটু ডর ভাব ধরছে। সাহাবায়ে কেরাম সমুদয় বয়ে ভাইলা পাড় অকল উন্দা হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত সাহাবায়ে কেরামে তুলা পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই বিষম বিকট সুরটা কি বস্তুতেই উঠিছে? আল্লাহর হাবিবে ফরমায়, আসমান জমিন সৃষ্টি করার ৭০,০০০ বছর আগে আল্লাহ মালায়ে আলা তাকি একটা পাথর দে ছাড়িসলা। আইজ ওই পাথরটা গিয়া তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছিছে, আর পাথরের মধ্যে লাগিয়া সেই বিকট নমুনার আওয়াজটা উঠিছে। ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় পাথরটা পৌঁছিল, পাথর জায়গাটার নাম বলে দারকে আসফল। এটা হইয়া থাকলো একটা দুজক, সারা দুজকের নিচের দুজক।
ইয়া রাসূলুল্লাহ, এই দুজকের মধ্যে অত গভীর দুজকের মধ্যে আল্লাহ কাহাদের প্রেরণ ফরমাইবা, এই দুজক কাহাদের ঠিকানা? বলে আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক হইবা, ওই আমার উম্মতের মুনাফিক বান্দাগুলোর ঠিকানা হইয়া থাকলো এই দারকে আসফল। তাই প্রমাণ হইয়া থাকলো মুনাফিকর আযাব সবচাইতে কঠিন। কোরআনে কারীমে মুনাফিক প্রমাণ করে দিছে, আমি আপনার সামনে আনি। হে আল্লাহর বান্দাগান, পাক পরওয়ারদিগারে আলমে মুনাফিকর পরিচয়ের মধ্যে এক আয়াত নয়, দুই আয়াত নয়, অগণিত আয়াত হলাঞ্চইন। সূরাতুল বাকারার প্রথম দিক থেকে আলোচনাটা এখন আপনার সামনে করা যাও। পাক পরওয়ারদিগারে আলমে আপনার 3 অক্ষর আলিফ লাম মিম, আলিফ লাম 3 অক্ষর উচ্চারণের পরেই পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিলা কোরআনে কারীম হইয়া থাকলো বিশুদ্ধ কিতাব, যার মধ্যে আল্লাহর কিতাব বলিয়া জান্নাতি বলে কোনো জাতর অবিশ্বাস করা যায় না। এই কিতাব আল্লাহর কিতাব, শক শুভা সন্দেহ কিচ্ছু নাই। আবার আল্লাহর রাতে আপনার কি ফরমাইলা, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে কারীমে আপনার দিশা দিব, রাস্তা ধরাই দিব, সঠিকতার মধ্যে নিব কারারে যারার মাঝে আল্লাহর ভয় আছে, এরারে হেদায়েত করব কোরআনে। তাই প্রমাণ হইয়া থাকলো নবীও মানুষকে হেদায়েতের পথ দেখায়, আল্লাহর কালাম কোরআনেও মানুষরে হেদায়েতের পথ দেখায়। আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা কোরআনেও মানুষরে দেখায় এবং নবীও মানুষরে দেখায়। হুদাল্লিল মুত্তাকিন। পরে আল্লাহ মুমিনের গুণ আল্লাহ 4টা গুণ মুমিনের আল্লাহ আলোচনা করলা। ইমানদার আমরা যারা ইমানের দাবিদার 4টা গুণ আল্লাহ আলোচনা করছেন। কোরআনে কারীমের আলোচনা করিয়াই আল্লাহ ইমানদারের 4টা গুণ আলোচনা করছেন। কি গুণ? লিআল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বরে বিশ্বাস করব। গায়ব বলতে 7টা বস্তু। আমরা আমানতু বিল্লাহ বা ইমানের মাঝে 7টা ফরজ, বিস্তারিত ইমানে মুফাসসল। ইমানের মাঝে 7টা ফরজ, 7 বস্তুর উপরে ইমান আনা প্রয়োজন, না আনলে মানুষ মুমিন হয় না। আল্লাহ ফরমায় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ইমান আনবো এরারে কোরআনে হেদায়েত দিব। ও যারা গায়বের উপরে ইমান আনবো হইলা আল্লাহ আমরা তাই লুকাইতো না প্রকাশ্য দেখিনি আল্লাহরে। আল্লাহ দেখি না, আল্লাহর কুদরত দেখি। আমরা আল্লাহ দেখি না, আল্লাহর কুদরত দেখি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। ফলে দিশাও, ফুলে দিশাও, আল্লাহর সৃষ্টি জগতর বাইসাও। সৃষ্টি জগতর বাই চাইলেই অটোমেটিক স্রষ্টা একজন আছেন, আমরা বুঝি। জমিন বানাইছে কে? আসমান বানাইছে কে? গাছপালা, তরুলতা, ফল ফসল সৃষ্টি করছে কে? সারা যখন সৃষ্টিতে তো সৃষ্টিকারী একজন আছে, স্রষ্টা একজন আছে। এই খে বলে আল্লাহ। দেখা যায় না তানে তান কুদরতরে প্রমাণ করা যায়, কুদরতর ভিত্তিতে আল্লাহ আছেন জানা যায়। তাই ফাইলাক যারা গায়বের উপরে ঈমান আনে, আমরা আল্লাহ দেখি না ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহর কুদরতরে দেখি, আল্লাহর জাত ও সিফাতের উপরে ঈমান রাখি। 2 নম্বর ইয়া তাগলগি কি? আল্লাহর ফিরিস্তা জগৎ কেউ দেখছো নি কোনোদিন? ফিরিস্তারে দেখা যায়নি, জিন্নাত দেখা যায়। জিন্নাত মাঝে মধ্যে জিন্নাতে সুরত বদলায়, 100 সুরত ধরতে পারে জিন্নাতে। মাঝে মধ্যে আমরা জিন্নাত দেখি, কোনো সময় বড়, কোনো সময় ছোট, কোনো সময় সিগাল রূপে, কোনো সময় কুকুর রূপে, ভিন্ন ভিন্ন রূপে আমরা জিন্নাত দেখি। ফিরিস্তা দেখলানি কেউ কোনো সুরতে? এমন কোন মানুষ আছেন ফিরিস্তা দেখছেন? বলে হ্যাঁ, আল্লাহর হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার নয়, দুইবার নয়, বারবার হযরতে জিবরিল আলাইহিস সালাম রে মানব রূপে দেখছেন। তাই বাংলা ভাষায় বই লিখিত আছে মানব রূপে জিবরাইল। মিশকাত শরীফের পয়লা হাদিস, হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল আলোচনা করলে কইবারে সোজা হয়ে যায়। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে অনুসরণ নবীজির সামনে জিবরিলে আমিন মানুষের সুরতে আইয়া আজিলা। আপনার কিছু দাড়ি সাদা, কিছু চুল সাদা, কিছু খালা, সাদা পোশাক পরনো, মধ্যম আপনার আকৃতির মানুষ, বয়সও বেশি নাই, হইবারে কমও নাই। নবীজির সামনে আইয়া ইমান ব্যবহারে, এহসান ব্যবহারে, কিয়ামত ব্যবহারে প্রশ্ন করা আরম্ভ করলা। 2 জানু বাড়িয়া ইয়া বইলা, জানু বাড়িয়া বইলা জিবরাইল মানুষ সুরতে। মিশকাত শরীফের ফয়লাকুর হাদিস,
বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সারার মাঝে হদিস আছে। হদিসটার নাম হইল হদিসে জিবরাইল। তে মানুষ সুরতে হযরত জিবরাইল আইয়া নবীজির সম্মুখে জানু বাড়ি বইলা আর নবীজিরে ইমান ব্যাপারে, ইহসান ব্যাপারে, কিয়ামত ব্যাপারে প্রশ্ন করা আরম্ভ করলা আর নবীজি উত্তর দেওয়া আরম্ভ করলা। তাই আমি প্রমাণ দিতাম ও কথা চাইছি যে মানুষ রূপে জিবরাইল ফিরিস্তারই না, সারা ফিরিস্তার প্রধান। জানি আল্লাহ সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি করছেন, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহর রাসূল মানব সুরতে দেখছেন, প্রমাণ হদিসে জিবরাইল। বাংলা ভাষায় লিখিত বই আছে মানব রূপে জিবরাইল। একবার নয়, দুইবার নয়, বারংবার আল্লাহর রাসূল জিবরাইল রে মানুষ সুরতে দেখছেন। হযরতে মুসা আলাইহিস সালামে আজরাইল আলাইহিস সালাম রে মানুষ সুরতে দেখছেন, খবর জানা আছে তো। ঘটনা বেশ লম্বা, আনলে আমার মজমুনতেই হরিজিমতালা এদিকে যাইয়েন না। অন্যান্য আরো আম্বিয়া কেরাম হলে ফিরিস্তা হলরে দেখছেন মানুষের সুরতে, ফিরিস্তার সুরতে নাই। দেখছেন কোন সুরতে? মানুষের সুরতে, ফিরিস্তার সুরতে নাই। জিন্নাতরে মানে কোনো সময় দেখে, তবে ভিন্ন সুরতে, জিন সুরতে নাই। জিন্নাত মানুষে দেখে ভিন্ন সুরতে দেখে, তার প্রকৃত জিন্নাতি যে সুরত আছে সেই সুরতে নাই। ফিরিস্তারে আম্বিয়ায়ে কেরামে, বহু আম্বিয়ায়ে কেরামে দেখছেন বশরিয়তের সুরতে, মানুষের সুরতে, প্রকৃত ফেরেশতার সুরতে নাই। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা কি, যারা গায়বে বিশ্বাস করে, গায়ব বিশ্বাসের মানে হইয়া থাকলো আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস না, লগে ফিরিস্তা জগতের উপরে, ফিরিস্তাগুলোর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফিরিস্তা জগতের উপরে ঈমান আনা। ফিরিস্তা কেমন? একজন মানুষের পিছনে নিম্নমান 9 জন ফেরেশতা আছে। একজন মানুষের পিছনে নিম্নমান 9 জন ফেরেশতা, একেবারে নিচের দরজা, উপরের দরজা হাজার হাজার ফেরেশতা এক এক মানুষের দায়িত্বে, এক একজনের দায়িত্বে, এক একজনের জিম্মায় আল্লাহ হাজার হাজার ফেরেশতা সৃষ্টি করছেন। যেমন পয়লা আমরা দেখি, আমরা আরে 2 ফেরেশতায় নামায় আমল লেখেন, একজন নাকির আর একজন মুনকার। 2 ফেরেশতা, নেকির আর মুনকার। আমরা সুদা ভাষায় নেকির মুনকির। একজন নাকির, 2 নম্বর জন মুনকার। একজনে বালা আমল লেখেন, একজনে বাদ আমল লেখেন, 2 ফেরেশতা। আমরার অন্তরের মধ্যে আপনার ইলহাম পয়দা করিয়া দেন অন্তর ফেরেশতা। আমরা রিজেকরে সৃষ্টি করেন আরেক ফেরেশতা। আমরার জান দেন আরেক ফেরেশতা। আমরার কবরের মাঝে প্রশ্ন করা তাই না, আবার কি বলেন 2 ফেরেশতা। কিরামান কাতিবিন 2 জন আমরার বাদওয়ালা লেখনেওয়ালা, কবরের মাঝে সওয়াল জবাব করনেওয়ালা। নেকির আর মুনকির আগে মাত কান, নেকির মুনকির আনিলিছি আগলা ইয়ত নামায় আমল, এরা কবরের ফেরেশতা নেকির মুনকির। কিরামান কাতিবিন বাদ আমল লেখ বালা আমল লেখনেওয়ালা ফেরেশতা, কবরের মাঝে জিজ্ঞাসা করনেওয়ালা আবার ফেরেশতা। আমরা রিজেক সৃষ্টি করনেওয়ালা আলাদা ফেরেশতা। আমরা যখন রাত্রে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া আপনার আল্লাহর হেফাজত চাইয়া ঘুমাইয়া থাকি, তখন আমরার জান মাল ভাড়া দেওয়ার জন্য আল্লাহর যাতে আমাদের সুরত দিয়া সেই রাত্রির পারাদারির জিম্মাদার বানাই দিন আমরার আরেক ফেরেশতা। জুমাবারে যখন আমরার মাই বাবার কবর জিয়ারতের মধ্যে যাই, কবর জিয়ারত করিয়া থাকি, বাদর জুমা পর্যন্ত আমরার মা বাবার কবর জিয়ারতের জন্য, মাগফিরতের দোয়া আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করি দেন আমরার লাগি আরো 70 জন ফেরেশতা। জুমাবারে গেলাম, মা বাবার কবর জিয়ারত করলাম, আল্লাহর কাছে তাদের মাগফিরত চাইলাম। যদি আমল আমার হামেশা হইয়া থাকে, হর জুমায় 70 জন করে আল্লাহ সৃষ্টি করে, যদি এভাবে তোমার আমার আমল জুমাবারে মাই বাবার কবর জিয়ারত গিয়া সামনে লইয়া 2 ফুটা চৌকের ভানি ফেলাই আল্লাহর কাছে খান্দিতাম পারি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরিস্তার সংখ্যা হর জুমায় 70, হর জুমায় 70, বৎসরে 52 সপ্তাহ 52-70 ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করে দিলা। জীবন যদি মাত্র করে 40 বছর হইয়া থাকে, ক্যালকুলেটর মিলাইয়া দেখো তোমার মা বাবার জিয়ারতের জন্য, মাগফিরতের জন্য আল্লাহ কত ফিরিস্তা সৃষ্টি করে দিলা। তাই ফিরিস্তার গোনা সম্ভব না কোনো অবস্থায় না। মানুষটাই কত হাজার গুণ যে ফিরিস্তা হল বেশি, অত বেশ যে জিনিস চকুর সামনে দেখি নাকি। যখন মানুষটা কি হাজার হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি ফিরিস্তা, জিন্নাত যখন মানুষটা কি বেশি, তাহলে আমরা দেখি নাকি।
যে জায়গার মাঝে দুরূদ শরীফ তিলাওয়াত হয়, কোরআনে করিম তিলাওয়াত করা হয়, আসমান তাকি যদি একটা সুই নিচ দিকে ডালা ফালানি যায়, কোন মানুষের মাথাত বা জমিন গাতিত নাই, আল্লাহর রহমতের ফেরেশতার মাথার মাঝে ভরি যাইব। ও পরিমাণ ফেরেশতা, ও পরিমাণ ফেরেশতা। সুই ফালাইবার যখন জায়গা নাই, দেখি নাকি বলে আল্লাহর যাতে আপনার কি বলে ইমান হইয়া থাকলো আমরা 7 জিনিসের উপরে আল্লাহ সন্তান কুদরত দিয়া বুঝি। ফেরেশতা জগৎ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, সাধারণ চোখ দিয়ে দেখি না, তবে আল্লাহর কালাম দিয়ে বুঝি। ও মালাইকাতিহি। 3 নম্বর আমরা ইমান আনিয়া থাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। ইমান আনিয়া থাকি আমরা রাসূলের উপরে ইমান আনা ফরজ। যা আম্বিয়া জমিন আইছেন, আল্লাহর হাবিব তাকে আরম্ভ করি বাবা আদম পর্যন্ত যত আম্বিয়া রসুল এই পৃথিবীর মধ্যে আইসইন, আমরা কেউ ধরে দেখছি না, তবে আল্লাহর কালাম দ্বারা আমরা প্রমাণিত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কুরআনে হেদায়েত দিব যারা গায়বে বিশ্বাস করব। আমরা বিশ্বাস রাখি যে রসুল যা আইসইন আল্লাহ ফরমাইছেন তা সঠিক এবং সত্য। দেখছি না কেউ ধরে মানিয়া নেই। মাঝে মধ্যে এমনও মানুষ আছে সৌভনে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে তার মোলাকাত হইয়া থাকে, জীবনে দেখলো না আদম রে, আজ থেকে 8000 বছর আগে আদম জমিন তাই বিদায় নিছইন, আদম সন্তানে আইজ হযরত আদম আলাইহিস সালাম রে স্বপ্নে দেখে। আপনি বলবেন আমরা জমাতে তো কেউ নাই। আচ্ছা আমরা আমরার মা বাপ মরার বাদে মাঝে মধ্যে দেখইনি স্বপ্নে, দেখা যায় দেখা করে এই জমা তো কেউ যদি থাকি না, আল্লাহর জমিনও জিজ্ঞাইলে বহু মানুষ পারইবা যে আমি আমার বাবারে স্বপ্নে দেখছি, আমি আমার মারে স্বপ্নে দেখছি, একবার দেখছি, কেউ কইবা কয়েকবার দেখছি। যদি আপনার মা বাপ সৌবনে আপনার সঙ্গে দেখা করতে পারেন, তাহলে আপনার কি বলে বাবা আদম পর্যন্ত হর মানুষে আপনার সঙ্গে সৌবন দেখা করতে পারে। কেউ দেখে মুসা নবী, কেউ দেখে ঈসা নবী, কেউ দেখে আপনার লুত নবী, কেউ দেখে বড়বীর আব্দুল কাদের জিলানী, আবার কেউ দেখে কে বলেন তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষে আম্বিয়া ইকরামরে আপনার সৌবনে দেখতে পায়, বিশেষ করে আল্লাহর হাবিবরে আপনার সৌবনে দেখতে পায়, তাহলে আশা করা যায় ইমানের দৌলত নিয়া জমিন তাই বিদায় হওয়ার আশা আছে। আম্বিয়া কেরাম স্বপ্নে দেখলে শয়তানে আল্লাহর হাবিবর সুরত তো ধরতে পারেও না। বাজ মুফাসসিরিনের মতামত কোন নবীর সুরত শয়তানে ধরতে পারত নাই। যা দেখছো সত্য, আম্বিয়া কেরামে কোনো উপদেশ দিন সত্য, যা দিবা তা সত্য তোমার লাগে। আর নবী দেখার সৌবনে দেখার বদৌলতে ইমানের দৌলতে জমিনতে বিদায় হওয়ার আশা আছে। তে বহু মানুষে হযরতে আদম আলাইহিস সালামরে সৌবনে দেখে, অন্যান্য নবী ওলি ওগুলোরে সৌবনে দেখে, জীবনে যখন দেখলো না, জীবন্ত অবস্থায় যখন দেখলো না, স্বপ্নে দেখিয়া চিনবাই কিলা? যারে দেখি না তারে তো চিনার কথা না। ভিন্ন ভিন্ন সূত্রপাত হইয়া যে সূত্রপাতে বা কোনো সময় নিজে মহিতে কই না আমি অমুক, তোমার দেখা করার লাগে আইছি। মানুষ মরার বাদে আলমে হক তাকে যা কয় তা সত্য। কেউ যদি স্বপ্নে আইয়া আপনারে কয় যে আমি বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, স্বপ্ন সত্য। মহিতে যদি আইয়া তান পরিচয় আপনারে দেন তাহলে এটা সত্য। আল্লাহর বন্দেগান কোন নবী আইয়া যদি আপনারা সৌবনে দেখা দিয়া কইন আমি অমুক নবী, এটা সত্য। মাহাত্মকে লক্ষ্য করা দরকার। যখন ঈসা নবী, মুসা নবী, বড়বীর আব্দুল কাদের জিলানী দেখলাম না, তানে চিনি কিলা বলে ভিন্ন ফর্মুলায়, ভিন্ন ভিন্ন হেকমতে, ভিন্ন ভিন্ন নমুনায় আমরা কি বলে পরিচয় থাকে। তাহলে প্রমাণ হইয়া থাকলো মুসলমান আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইছলা কি রসুলিহি তো সমুদয় রসুলের উপরে ইমান আনা, গায়বের উপরে আমরা ইমান আনিয়া মাঝে মধ্যে আম্বিয়া কেরামরে স্বপ্নে দেখিয়া প্রমাণ করতাম পারি যে আল্লাহর রাসূল পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। কোন নবী রাসূল জমিনে ফাটাইছি না, সবরে ফাটাইছি কিতার লাগিয়া জান্নাতের সুসংবাদ আর দুজখর ডর মানুষরে শুনাইবার লাগিয়া, বুঝাইবার লাগিয়া।
আয়াত ব্যাখ্যা করতে সমুদ্র রাসূলের সংখ্যা আজ আদম তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোভনে যখন দেখলাম আল্লাহর আয়াতর লাগি মিলছে যদি আল্লাহ সৃষ্টি করতা না তে বাবা আদম 8000 বছর পূর্ণ মানুষ শোভনে দেখা সম্ভব হইতো না বানাইছনি গতিকে তো তাই না ইয়াতান পরিচয় দিলা আর আমরাও বুঝতাম পারলাম তাহলে রাসূলের উপরে আমরা ঈমান সর্বাবস্থায় আসিল আছেও থাকবো 4 নম্বর আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ অগণিত কিতাব হল দিছেন বিশেষ করে 4 কিতাব তৌরাত হোক জবুর হোক ইনজিল হোক আসলিয়ত রূপে আমরা দেখছি আসল কিতাব আমরা দেখছি না না দেখছি না আমরার চক্ষুর সামনে আসল কিতাব দেখা পড়ছে না তাহলে এটাও আমাদের তাগি কি বলে চক্কর আলালাটার উপরে কি বলে আমরা ঈমান আছে আবার কি বলেন যে তকদির সব মানুষের তকদির আছে কেউ কষ্ট পায় কেউ সুখ পায় কেউ বাদশাহী করে কেউ ফকিরি করে কেউ ফিরাকি করে আর কেউ ফাগলামি করে সব তার তকদিরের মাঝে বাদবালা তকদিরের উপরে আমরা ঈমান আছে কিবা না বলে প্রত্যেক মানুষ আমরা ঈমান আনিয়া থাকি ইউমিনুনা বিল গায়ব যারে দেখি না আমরা তকদির তার উপরেও তকদিরের উপরে আমরা ঈমান আছে এর বাদে কি বলেন তে আল্লাহ বন্দেগান মরণের পরে যে আমরা জীবন আছে মরি জিমু একদিন পরবর্তী জীবন আছে একথা আমরা প্রত্যেক মুমিনের আপনার কি বলে ইয়াকিন ও বিশ্বাস আছে মরণের পরে আমরার জীবন আছে একথা প্রত্যেক মানুষের আমরার বিশ্বাস আছে ওটা আমরা দেখি না তাই যত গায়ব বিষয়বস্তু সারার উপরে ইয়া থাকলো মুমিনের ঈমান বেদিন কাফের যারা আছে তাদের ঈমান এই 7টা বস্তুর উপরে নাই আল্লাহর অস্তিত্বরে এরা বিশ্বাস করে না আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহর অস্তিত্বরে এরা কি বলে বিশ্বাস করে না এরা বিশ্বাস করে না ফিরিস্তা জগৎ এরা বিশ্বাস করে না কামনার রাসূল এবং কিতাব এরা বিশ্বাস করে না তকদির এরা বিশ্বাস করে না মরণের পরে জীবন এজন্য এরা হইয়া থাকলো কি বলে বেদিন আর আমরা হইয়া থাকলাম কি মুমিন তারা মুমিন না আমরা হইয়া থাকলাম মুমিন প্রমাণ হয়ে গেছে সুজা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা খালি ঈমান হয়ে গেলে তুমি জান্নাতি বলে না পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ এরা গায়ব বিশ্বাস করে আর নামাজরে কায়েম করে নামাজ পড়ে আপনি আমি এখন যারা ঈমান আনলাম গায়বের উপরে আর লগে নামাজ পড়িলাম নমাজে প্রমাণ করে দিল আমি মুমিন যদি নমাজ পড়ি না তাহলে প্রমাণ করে দিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে কে ইচ্ছা করিয়া নমাজ ছাড়ে আল্লাহর হাবিবের হাদিসে প্রমাণিত হইগে কুফরি করছে কুফর অন্য হাদিসে প্রমাণ করে দিয়ে আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত মুমিন আর কাফিরের মধ্যখানের পার্থক্য ইয়া থাকলো ইমাম আপনার কি বলে নমাজ আদায় করলে প্রমাণ হয় বান্দাটা মুমিন আর নমাজ না আদায় প্রমাণ হইয়া থাকে মানুষটা মুমিন নাই গায়বরে বিশ্বাস করছি আল্লাহ রাসূল ফেরেশতা কিতাব তকদির মওত আপনার মরণ পরর জীবন ইমানদার আল্লাহ বলেছেন ইমানদারের লগে অলংকারের প্রয়োজন আল্লাহ যাতে ফরমাইছেন যারা গায়ব বিশ্বাস করে সঙ্গে নামাজে কায়েম করে নামাজ আদায় করে যারা নামাজে আদায় করিয়া থাকে এরা হইয়া তার লগে মুমিন আর নবী যে ফরমাইছেন যারা নামাজে আদায় করে না ইচ্ছা করি ছাড়ে মুমিন নাই।